মমতা ব্যানার্জি তার শরীর যেন মুচড়ে গিয়েছে, মানে পুরো তৃণমূল কংগ্রেস দলটা একটা যেন মোচড় খেয়ে গিয়েছে। তাহলে আইপ্যাকে হানা এটাকে নিয়ে যে বিভিন্ন বক্তব্য মমতা ব্যানার্জি তারপরে আসছে, সেটাকে নিয়ে আমাদের কোনো জায়গায় একটা সন্দেহ প্রকাশ হচ্ছে যে ইডির এই হানার মধ্য দিয়ে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি এবং সেই দুর্নীতির মধ্য দিয়ে আইপ্যাকের মাধ্যম দিয়ে হয়তোবা কোনো একটা জায়গায় এই দুর্নীতি বা সরকারের প্রচার প্রোগ্রামে আইপ্যাক একটা বড় ভূমিকা পালন করে। তা যদি না হতো, কয়লা মামলাকে কেন্দ্র করে আইপ্যাকের মতো একটা সংস্থায় কেন ইডি হামলা করবে? একটা বিশাল বড় প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। আমি শিক্ষা সমৃদ্ধি পার্টির পক্ষ থেকে আমারও কোনো জায়গায় একটা সন্দেহ হচ্ছে যে আইপ্যাক এবং তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন দুর্নীতির মধ্যে কোনো একটা হয়তোবা সংযোগ আছে। বেশিরভাগ সময় দেখি যে এরা ওই ইলেকশনের সময় ঘুরঘুর করে, মানে পুরো ভোর বছর এরা দোকান বাজারের জন্য সব বন্ধ করে যে যার ঘরে চলে যায়, আর ইলেকশনের সময় আসলে পশ্চিমবাংলায় এই কেন্দ্রীয় এজেন্সি, কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা এবং কেন্দ্রের বিভিন্ন তৃণমূল বিজেপির নেতাদের পশ্চিমবাংলায় আমরা দেখতে পাই। তো যাই হোক, মোটামুটি দেরি হলেও একটা পদক্ষেপ নিয়েছে ইডি। তারা হচ্ছে আমাদের একটা দেশের গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, তাদের নিশ্চিতভাবে মনে হয়েছে যে কোনো একটা প্রবলেম হয়েছে, তাই তারা এসছে। অহেতুকভাবে কোনো রাজনৈতিক দলের উপরে না ক্লেম চাপিয়ে দিয়ে আমার মনে হচ্ছে মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকারের প্রত্যেকের উচিত হবে ইডিকে সাহায্য করা এবং তারা যে যে বিষয়গুলোকে জানতে চাইছে, বুঝতে চাইছে, সুষ্ঠু সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়া, তারা দেখে শুনে দিল্লি চলে যাক। আর যদি কোনো কিন্তু পরন্তু থাকে, নিজেদের মধ্যে ঝোল গন্ডগোল হয়ে থাকে, তাহলে উচপি সুচপি শুরু করবে এবং বিভিন্ন রকমের বক্তব্য মুখ দিয়ে বার হয়ে যাবে। যদি এরকম বক্তব্য বার হয়, কোনো রকমের কটূক্তিমূলক কথাবার্তা বার হয়, তাহলে মনে করতে হবে যে তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো রকমের প্রবলেম আছে। পশ্চিমবাংলার মানুষের জন্য 2026 নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনে বাংলার মানুষকে একটা নেতিবাচক সিদ্ধান্ত নিতে হবে। একদিকে ধর্মের নামে রাজনীতি হবে, একদিকে বিভিন্ন বর্ণের নামে রাজনীতি হবে। কেউ বিরানির নামে রাজনীতি করবে, কেউ হিন্দু হিন্দু ভাই ভাই বলে রাজনীতি করতে চাইবে, কেউ মসজিদকে নিয়ে আসবে, কেউ আবার ওয়াকফকে নিয়ে রাজনীতি করতে আসবে। বাংলার মানুষের কাছে 2026-এ কেউ জনকল্যাণমূলক কাজের কথা নিয়ে আসবে না। আমরা শিক্ষা সমৃদ্ধি পার্টি তৈরি হয়েছি। আমরা শিক্ষা সমৃদ্ধি পার্টি এই রাজনীতির অবসান ঘটানোর জন্য, আমরা ভোটে জিতবো কি হারবো আমাদের কাছে বড় কথা নয়, কিন্তু এই রাজনৈতিক দলের নেতৃত্বের আমরা সঠিক দিশায় নিয়ে যাব। যেন প্রত্যেকটা রাজনৈতিক দল মঞ্চে দাঁড়িয়ে তাদের কর্মের কথা বলতে হয়, প্রত্যেকটা রাজনৈতিক দলকে যেন তাদের শিক্ষার কথা বলতে হয়, প্রত্যেকটা রাজনৈতিক দলকে জনগণের রোজগারের কথা বলতে হয়। সেই পরিস্থিতি, সেই পদক্ষেপ আমরা গ্রহণ করেছি এবং প্রত্যেকটি রাজনৈতিক দলকে সেই দিশায় গিয়ে এবারে রাজনীতি করতে হবে এবং জনতার দরবারে গিয়ে ভোট চাইতে হবে। তার জন্য আমরা তৈরি হয়ে আছি। আমরা ভোটে জিতবো কি জিতবো ওটা বড় কথা নয়, বাংলার মানুষের স্বার্থে আমরা এই কাজ করব। দেখুন, এটাই এই যে ইডির হানা এবং নির্বাচনের আগে আইপ্যাকের অফিসে, এটা পশ্চিমবাংলার রাজনীতিতে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে 2026 ইলেকশনে। কারণ হচ্ছে আইপ্যাক এমন একটা সংগঠন, এই তৃণমূল কংগ্রেসকে এই সংগঠনটা ওদেরকে টিকিয়ে রাখার সহযোগিতার কাজ করে। মানে আইপ্যাকের অফিসে ইডির হানা মানে তৃণমূল কংগ্রেসের মেরুদণ্ডের হাড়ে আঘাত করা। এই যে আমাদের কেন্দ্রীয় সংস্থা ইডি, এরা যে আজকে আঘাত করেছে, মানে আইপ্যাকের অফিসে যে হানা দিয়েছে, এটা আমি মনে করছি তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা ব্যানার্জি সরকারের বা টিএমসি দলের মেরুদণ্ডের হাড়ে আঘাত করেছে। এবং যখনই আজকে গিয়ে এসছে তৃণমূলের বড় বড় নেতৃত্ব এবং খুদ মমতা ব্যানার্জি, তার শরীর যেন মুচড়ে গিয়েছে, মানে পুরো তৃণমূল কংগ্রেস দলটা একটা যেন মোচড় খেয়ে গিয়েছে। তাহলে আইপ্যাকে হানা এটাকে নিয়ে যে বিভিন্ন বক্তব্য মমতা ব্যানার্জি তারপরে আসছে, সেটাকে নিয়ে আমাদের কোনো জায়গায় একটা সন্দেহ প্রকাশ হচ্ছে যে ইডির এই হানার মধ্য দিয়ে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি এবং সেই দুর্নীতির মধ্য দিয়ে আইপ্যাকের মাধ্যম দিয়ে হয়তোবা কোনো একটা জায়গায় এই দুর্নীতি বা সরকারের প্রচার প্রোগ্রামে আইপ্যাক একটা বড় ভূমিকা পালন করে। তা যদি না হতো, কয়লা মামলাকে কেন্দ্র করে আইপ্যাকের মতো একটা সংস্থায় কেন ইডি হামলা করবে? একটা বিশাল বড় প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। আমি শিক্ষা সমৃদ্ধি পার্টির পক্ষ থেকে আমারও কোনো জায়গায় একটা সন্দেহ হচ্ছে যে আইপ্যাক এবং তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন দুর্নীতির মধ্যে কোনো একটা হয়তোবা সংযোগ আছে। মুখ্যমন্ত্রী বলছে যেহেতু সামনে 26 নির্বাচনের কিছুদিন বাকি আছে, ইডি একেবারে অমিত শাহ নির্দেশেই হানা দিয়েছে এবং যা নথি আছে তৃণমূল কংগ্রেসের, যারা 26 নির্বাচনে যারা প্রার্থী হবে সেই সব সেই লিস্টগুলো হাতিয়ে নেওয়ার জন্য এরকম একটা প্ল্যান ছিল। দেখুন, এই প্ল্যানটা তো অমিত শাহ হচ্ছেন আমাদের গৃহমন্ত্রী দেশের, এবং মমতা ব্যানার্জি হচ্ছেন আমাদের পশ্চিমবাংলার অভিভাবিকা এবং মুখ্যমন্ত্রী। ওনারা বড় বড় রাজনৈতিক লিডার, ওনাদের মধ্যে কি সমঝোতার ঘাটতি হয়েছে? অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস আর এই বিজেপি, এরা তো দুজন একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে রাজনীতিটা করে। এই অভিষেকের বিষয়ে আরেকটা প্রশ্ন করেছিল সাংবাদিকরা, যখন আমাদের অমিত শাহজি এসেছিলেন, তো তিনি এই প্রশ্নটা একটা এড়িয়ে গিয়েছিলেন। তারপরে আবার এই ইডির হানা, মানে কেন্দ্রীয় দপ্তর, কেন্দ্রীয় সংস্থা তো ইডি, সেখান থেকে হানা।
তার মানে এখানে একটা আমার মনে হচ্ছে যে মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী সরকার, মানে টিএমসি এবং নরেন্দ্র মোদী সরকার বিজেপি সরকারের মধ্যে কোনো যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম হয়েছে 2026 নির্বাচনকে কেন্দ্র করে। না হলে এই ইডি বা বিভিন্ন সংস্থাগুলো পশ্চিমবাংলায় আমরা বেশিরভাগ সময় দেখি যে এরা ওই ইলেকশনের সময় ঘুরঘুর ঘুরঘুর করে, মানে পুরো ভোর বছর এরা দোকান বাজারের জন্য সব বন্ধ করে যে যার ঘরে চলে যায়। আর ইলেকশনের সময় আসলে পশ্চিমবাংলায় এই কেন্দ্রীয় এজেন্সি, কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা এবং কেন্দ্রের বিভিন্ন তৃণমূল বিজেপির নেতাদের পশ্চিমবাংলায় আমরা দেখতে পাই। তো যাই হোক, মোটামুটি দেরি হলেও একটা পদক্ষেপ নিয়েছে ইডি। তারা হচ্ছে আমাদের একটা দেশের গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। তাদের নিশ্চিতভাবে মনে হয়েছে যে কোনো একটা প্রবলেম হয়েছে, তাই তারা এসছে। অহেতুকভাবে কোনো রাজনৈতিক দলের উপরে না ক্লেম চাপিয়ে দিয়ে আমার মনে হচ্ছে মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকারের প্রত্যেকের উচিত হবে ইডিকে সাহায্য করা, এবং তারা যে যে বিষয়গুলোকে জানতে চাইছে, বুঝতে চাইছে, সুষ্ঠু সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়া। তারা দেখে শুনে দিল্লি চলে যাক। আর যদি কোনো কিন্তু পরন্তু থাকে, নিজেদের মধ্যে ঝোল গন্ডগোল হয়ে থাকে, তাহলে উসপিস শুরু করবে এবং বিভিন্ন রকমের বক্তব্য মুখ দিয়ে বার হয়ে যাবে। যদি এরকম বক্তব্য বার হয়, কোনো রকমের কটূক্তিমূলক কথাবার্তা বার হয়, তাহলে মনে করতে হবে যে তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো রকমের প্রবলেম আছে। মমতা ব্যানার্জি যেভাবে সাত সকালে ইডির হানা, তারপর মমতা ব্যানার্জি উপস্থিত হলেন যে মিডিয়া একটা হওয়া শুরু, মানে এমন একটা জায়গায় ঘাট দিলে কি করবেন মমতা ব্যানার্জি তৎপরতা এই বিষয়ে কি? দেখো, মমতা ব্যানার্জির তৎপরতা না হলে তো এই যে আইপ্যাক, এই আইপ্যাক বলে যে সংস্থা, এই সংস্থাটা পুরো তৃণমূল কংগ্রেসকে পরিচালনা করে। এই আইপ্যাক নামক যে সংস্থা, এই সংস্থা পুরো তৃণমূল সরকারকে পরিচালনা করে, মানে এদের মতামতের উপরে ভিত্তি করে পুরো তৃণমূল কংগ্রেস চলে। আইপ্যাকের যারা প্রতিনিধি, যারা ডিরেক্টর বা অন্যান্য প্রদীপ জৈন বা ওনার যে টিম আছে, তৃণমূল কংগ্রেসের একজন এমপি বিধায়কের থেকেও মূল্য হচ্ছে আইপ্যাকের এক একজন সদস্য। সেই হিসাবে তৃণমূল কংগ্রেস চলে। এবং এরা কোথায় ভোট করবে, কাকে কোথায় ক্যান্ডিডেট দেবে, মানুষের ব্রেনকে কিভাবে ওয়াশ করবে, কি কি প্রক্রিয়া করলে মানুষ, সাধারণ জনগণ তাদের চিন্তাধারা বাদ দিয়ে এদের ব্রেন হাইজ্যাক করে একদম ভোট বাক্সে কিভাবে নিয়ে আসা যায় তার পুরো পরিকল্পনা শিডিউল তৈরি করে এই আইপ্যাক। এবং এই আইপ্যাক যদি বন্ধ হয়ে যায়, আইপ্যাকে হানা অর্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস 2026 সালে যে ইলেকশনে যাবে তার একটা বড় সংকটের মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস পড়ে যাবে। তাই প্রত্যেকটা নেতৃত্ব, খুব স্বয়ং মমতা ব্যানার্জি তার নিজের যে তানার যেটা জনগণের প্রতি একটা প্রভাব প্রতিপত্তি ছিল, তানার মুখ দিয়ে যে লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ তারা নির্দ্বিধায় তৃণমূল কংগ্রেসকে ভোট দিল। মমতা ব্যানার্জি আজকেকার দিনে এত আইপ্যাকে নির্বাচিত হয়ে গিয়েছে যে তানার ফেসের থেকেও প্রদীপ জৈনদের ফেস ওনার কাছে এসে গুরুত্বপূর্ণ। তাই ইডি যখনই প্রদীপ জৈনের অফিসে এসছে, ইডি যখনই আইপ্যাকের অফিস এবং প্রদীপ জৈনের বাড়িতে ঢুকেছে, তখন মমতা ব্যানার্জি পুরো দিশেহারা হয়ে গিয়েছেন এবং তিনি ছুটে সল্টলেকে চলে এসেছেন এবং তিনি ছুটে এই প্রদীপ জৈনের বাড়ি চলে গিয়েছে। এখান থেকে আমার মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বড় সংকটের মধ্যে পড়ে যাবে। তাহলে 26-এর নির্বাচন কি করবেন? 2026 নির্বাচনে মানে এবারে কঠিন সংগ্রাম। পশ্চিম বাংলার মানুষের জন্য 2026 নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনে বাংলার মানুষকে একটা নেতিবাচক সিদ্ধান্ত নিতে হবে। একদিকে ধর্মের নামে রাজনীতি হবে, একদিকে বিভিন্ন বর্ণের নামে রাজনীতি হবে। কেউ বিরানির নামে রাজনীতি করবে, কেউ হিন্দু হিন্দু ভাই ভাই বলে রাজনীতি করতে চাইবে, কেউ মসজিদকে নিয়ে আসবে, কেউ আবার ওয়াকফকে নিয়ে রাজনীতি করতে আসবে। বাংলার মানুষের কাছে 2026-এ কেউ জনকল্যাণমূলক কাজের কথা নিয়ে আসবে না। আমরা শিক্ষা সমৃদ্ধি পার্টি তৈরি হয়েছি। আমরা শিক্ষা সমৃদ্ধি পার্টি এই রাজনীতির অবসান ঘটানোর জন্য। আমরা ভোটে জিতবো কি হারবো আমাদের কাছে বড় কথা নয়, কিন্তু এই রাজনৈতিক দলের নেতৃত্বের আমরা সঠিক দিশায় নিয়ে যাব, যেন প্রত্যেকটা রাজনৈতিক দল মঞ্চে দাঁড়িয়ে তাদের কর্মের কথা বলতে হয়, প্রত্যেকটা রাজনৈতিক দলকে যেন তাদের শিক্ষার কথা বলতে হয়, প্রত্যেকটা রাজনৈতিক দলকে জনগণের রোজগারের কথা বলতে হয়। সেই পরিস্থিতি, সেই পদক্ষেপ আমরা গ্রহণ করেছি এবং প্রত্যেকটি রাজনৈতিক দলকে সেই দিশায় গিয়ে এবারে রাজনীতি করতে হবে এবং জনতার দরবারে গিয়ে ভোট চাইতে হবে। তার জন্য আমরা তৈরি হয়ে আছি। আমরা ভোটে জিতবো কি জিতবো ওটা বড় কথা নয়, বাংলার মানুষের স্বার্থে আমরা এই কাজ করব। বাংলার মানুষের কাছে আপনারা যখন ভোট চাইতে যাবেন, আপনাদের তাদের কি বলে ভোট চাইবেন, কি ইস্যু নিয়ে যাবেন না? আমাদের এসএসপি পার্টির মূল স্লোগান শিক্ষা, স্বাস্থ্য, রোজগার, এসএসপির অঙ্গীকার। আমরা এর মধ্যেই সীমাবদ্ধ। আজকেকার ডেটে দাঁড়িয়ে মানুষের শিক্ষার প্রয়োজন। শিক্ষা স্থলে স্কুলের শিক্ষা পরিস্থিতি খুবই খারাপ। সরকারি স্কুল ছেড়ে প্রাইভেট স্কুলে বাপ মা তাদের সন্তানকে পড়াশোনার জন্য পাঠাচ্ছে।
আমরা বলতে চাই জনগণ